অটোক্যাড টিউটোরিয়াল পার্ট 3 তে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে ফার্নিচার, বেসিন, কমোড, টেক্সট এবং ডাইমেনশন দিতে হয়। তাছাড়া ডিসক্রিপশনে প্রয়োজনীয় তথ্য দেয়া থাকবে, প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তাহলে চলুন শুরু করা যাক। পার্ট 3 তে আমরা কিছু ফার্নিচার অ্যাড করব। অলরেডি আমরা ডিজাইন সেন্টারের ব্যবহার সম্পর্কে জানি, পার্ট 2 তে আমরা দেখেছিলাম। এখন আমরা ডিজাইন সেন্টার থেকেই আমাদের বিভিন্ন ফার্নিচারগুলো এখানে আমরা অ্যাড করব। সেজন্য আমরা যাচ্ছি ভিউতে, ডিজাইন সেন্টার। যদি আপনারা এখানে ডিজাইন সেন্টার খুঁজে না পান তাহলে কমান্ড লাইনে সার্চ দিলেও পেয়ে যাবেন, DESIGN ডিজাইন সেন্টার। ডিজাইন সেন্টার এখান থেকে নিয়ে আসতে পারেন। এখন আমরা যাচ্ছি ডিজাইন সেন্টার। আমাদের আর্কিটেকচারাল কিছু বা কিছু ফার্নিচার প্রয়োজন আমাদের। আমরা হোম স্যাম্পল ব্লক, এই যে ডোর, এই ব্যাড, আমরা ব্যাডটাই ইউজ করবো। এখান থেকে ব্যাড, আমরা ফার্নিচারের জন্য একটা লেয়ার ক্রিয়েট করে নিতে পারি। আমরা ওয়াল লেয়ারে ড্র করবো না। ফার্নিচার আমরা কালার দিয়ে দিচ্ছি এখন এটা তো আমরা ওয়াল লেয়ারে ড্র করে ফেলেছি, তাহলে এটা অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, লেয়ার এবং ফার্নিচার। তাহলে ফার্নিচার লেয়ার এটা চেঞ্জ হয়ে গেল। মুভ, সেম অবজেক্টটা সিও এই জায়গায় চলে আসবে, কিন্তু এখানে আমাদের এটাকে রোটেট করতে হবে অবজেক্টটা। সেম আর ও, এটা আমার বেস পয়েন্ট, সিলেক্ট, মুভ করে নিয়ে আসলাম। এখানে একটা বেডরুম আছে, সো এই অবজেক্টটাকেই আমরা কপি করে নিয়ে আসতেছি। আমাদের অবজেক্টটা কপি করা হয়ে গেল। এখন আমাদের এই জায়গায় যেটা আছে, এই জায়গায় হচ্ছে আমাদের টয়লেট। টয়লেটে আমাদের বেসিন থাকবে এবং কমোড থাকবে। বেসিন এবং কমোড নিয়ে আসতে হবে। ডিজাইন সেন্টার, এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কমোড সিলেক্ট করলাম, সিলেক্ট আর রোটেট করব, আমাদের এখানে একটা সিঙ্ক থাকবে অথবা বেসিন থাকবে। এটার জন্য আমরা সেম একইভাবে ভিউ, ডিজাইন সেন্টার, সিঙ্ক, রোটেট করতে হবে। আর রোটেট আমাদের বেস পয়েন্ট হচ্ছে এটা, এটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমাদের সেম অবজেক্টগুলো হবে। এটাও যেহেতু টয়লেট, অবজেক্টটা সিলেক্ট করলাম, সিউ কপি, রোটেট করলাম, সিলেক্ট। আমরা এই পয়েন্টটা ধরেও এটা মুভ করে নিয়ে যেতে পারি আমাদের জায়গায়। বেসিন, সিও, এটা
ঠিক একইভাবে সব জায়গায় আমরা আমাদের অবজেক্টগুলো নিয়ে আসবো। যেমন এখানে হচ্ছে কিচেন, কিচেনে যদি আমরা আসি, এই জায়গায় আমাদের স্টেয়ারটা আমরা ড্র করি নাই, আমরা স্টেয়ার তৈরি করে ফেলি। এখন স্টেয়ারের জন্য নতুন একটা লেয়ার স্টেয়ার এবং স্টেয়ারের কালার চেঞ্জ করে নিচ্ছি। স্টেয়ার টিক করে নিলাম, ক্লোজ। এল ইন্টার লাইন নিয়েছি। এখান থেকে আমাদের আসলে স্টেয়ারের লেন্থটা কতটুকু হবে? স্টেয়ার লেন্থ হবে 2 ফিট 10 ইঞ্চি। 10 ইঞ্চি, কিন্তু এখান থেকে স্টেয়ারটা হবে না। স্টেয়ারটা স্টেয়ারটা অফসেট হবে 3 ফিট 9 ইঞ্চি দিলাম। এখান থেকে আমাদের স্টেয়ারটা হবে। স্টেয়ারটা এই লাইনটার দরকার নেই, ডিলিট। এখান থেকে এখন এখান থেকে আমাদের 10 ইঞ্চি পর পর আমাদের স্টেয়ারটা হবে। এই জন্য আমরা কি করব? অ্যারে করে নিব, এ আর অ্যারে, যেন প্রতিবার আমাদের জন্য এই লাইনটা ড্র না করতে হয় বা অফসেট না করা লাগে। এ আর ইন্টার, এর হচ্ছে আমাদের এটা রেক্ট্যাঙ্গেল অ্যারে। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, এখানে চলে আসছে আমাদের কলাম হবে। কলাম আমরা কলাম দিচ্ছি 9, ইন্টার 9টা হইল। বিটুইন একটা থেকে আরেকটার মধ্যে দূরত্ব কত হবে? দূরত্ব হবে 10 ইঞ্চি করে, প্রত্যেকটা স্টেপ 10 ইঞ্চি। কিন্তু এখানে যেগুলো হলো এগুলো তো আমাদের দরকার নাই, এগুলো হয়েছে কারণ রোটা আমরা 1 করে দিলাম, তার মধ্যে একটাই থাকলো। ওকে, লাইন ক্লিক করলাম, এখান থেকে ইন্টার, এল ইন্টার। এই জায়গা থেকে আমি আরেকটা লাইন ড্র করতেছি, ইন্টার। এই লাইনটাকে সিলেক্ট করলাম এবং আমরা অফসেট করব না, আমরা এটাও এরে দিয়ে করি। এই লাইনটাকে আমরা এরে করব, এই লাইনটাকে আমি এরে করব, এ আর ইন্টার। এটা রেক্ট্যাঙ্গেল এর হবে। এখন আমরা কলাম দিচ্ছি 1 এবং রো 6টা রো হবে। এখানে যদি একটা এখানে আছে বিটুইন এর লেন্থের কোনো প্রয়োজন নেই, যেহেতু 6টা হবে। সো এখানে আমাদের 10 ইঞ্চি, ইন্টার 10 ইঞ্চি দিয়ে দিলাম। 10 ইঞ্চি দেওয়াতে এটা আসলে ভিতর দিয়ে চলে গেল, কিন্তু আমরা যাচ্ছিলাম সামনের দিকে। সামনের দিকে চাইলে আমাদের মাইনাস দিয়ে দিতে হবে, ইন্টার। ওকে, লাইন এলিমেন্ট আমরা সাথে সাথে নিয়ে আসলাম এখানে এবং এইখান পর্যন্ত একটা ইন্টার। সেম একইভাবে লাইনটা সিলেক্ট করলাম, এ আর ইন্টার, রেক্ট্যাঙ্গেল চলে আসলো। এখানে হচ্ছে 9টা হবে এবং এখানে হচ্ছে বিটুইন হবে 10 ইঞ্চি পর পর 10 ইঞ্চি এবং হবে একটা। যেহেতু দিকে চলে আসছে আমাদের মাইনাস দিয়ে দিতে হবে, তাহলে আমাদের অ্যারের ডিরেকশনটা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, -10 ইঞ্চি। অ্যারে ক্লোজ, আমরা লাইন কমান্ডটা নিলাম, এই হচ্ছে আমাদের স্টেয়ার। এখন আমাদের কিছু ডিরেকশন দেওয়া দরকার এবং কিছু টেক্সট অ্যাড করা দরকার। অ্যারো দেওয়ার জন্য অ্যানোটেশন থেকে মাল্টিলিডার যাচ্ছি এখান থেকে এখান পর্যন্ত এবং এখানে লেখা থাকবে ইউপি আপ। সিলেক্ট আমি এখানে করে দিচ্ছি এটা 10 ইঞ্চি। এবং এই অ্যারোটা খুবই ছোট, অ্যারো সেটিংটা যদি আমরা করতে চাই
এটার সেটিং মডিফাই ক্রস হেয়ারের সাইজ দেওয়া আছে, সাইজটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে এটাকে দিচ্ছি হচ্ছে 10 ইঞ্চি। কারেন্ট ক্লোজ হয়ে গেল। আমাদের স্টেয়ার কমপ্লিট। এখন আমরা প্রত্যেকটা রুমের নাম দিব। নামের জন্য আমাদের অ্যানোটেশনে যেতে হবে। তার আগে আমরা লেয়ারটা ক্রিয়েট করে নিই। টেক্সট টেক্সট কালার চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিলাম, টেক্সট এডিট করে নিলাম। ওকে, অ্যানোটেশনে আসার পরে আমরা এখানে টেক্সট পাবো। সিলেক্ট বিইডি বেডরুম, এই হচ্ছে বেডরুম। বেডরুম লেখাটা সিলেক্ট করলাম। বেডরুম লেখাটার সাইজ দিচ্ছি আমরা 11 ইঞ্চি। ইন্টার ক্লোজ। 11 ইঞ্চি দিলে এটা হচ্ছে বেডরুম। সেভ ও কপি প্রত্যেক জায়গায় নিয়ে যাই। টিএসটা হচ্ছে ওপেন টু স্কাই। এই জায়গাটা উন্মুক্ত থাকবে। এইখানে আমাদের একটা ডটেড লাইন ড্র করতে হবে। এটার জন্য আমি একটা লেয়ার ক্রিয়েট করতেছি, নাম হচ্ছে UTS, এবং এটার একটা কালার দিয়ে দিলাম। এইখানে আমাদের যে কন্টিনিউ লাইন টাইপটা কন্টিনিউ থেকে লাইন টাইপটা চেঞ্জ করে দেব, যেহেতু আমি এখানে ডটেড লাইন চাচ্ছি, কন্টিনিউ লাইন হবে না। লোড এই লাইনটা চাচ্ছি, কন্টিনিউটা চেঞ্জ করে লাইনটা সিলেক্ট করে দিলাম। ওকে, এটা ডটেড লাইন হয়ে গেল। ক্লোজ। এল ইন্টার, আবার ইন্টার। হ্যাঁ, এটা ডটেড লাইন হয়ে গেছে। ফাইনাল যে স্টেপ সেটা হচ্ছে ডাইমেনশন দেখিয়ে দেওয়া। ডাইমেনশন দেখানোর জন্য ডাইমেনশনের জন্য আলাদা একটি লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ডাইমেনশন, ডাইমেনশন লেয়ার, সেটা ক্লিক করে নিলাম। ক্লোজ। অ্যানোটেশন ডাইমেনশন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ডাইমেনশন ডটেড লাইন, কিন্তু আমরা ডটেড লাইন চাচ্ছি না। ডাইমেনশনে ডটেড লাইন সুন্দর দেখাচ্ছে না। হোম, লেয়ার, লাইন টাইপ থেকে কন্টিনিউ লাইন সিলেক্ট করে দিলাম। ওকে, ক্লোজ। ডাইমেনশনটা দেখা যাচ্ছে না, ডাইমেনশন লেখার সাইজটা আমাদের বড় করতে হবে। বড় করার জন্য
অ্যানোটেশন, ডাইমেনশন ম্যানেজার, স্টাইল ম্যানেজারে গেলাম, মডিফাই। এখান থেকে আমরা যেহেতু টেক্সট দেখতে পাচ্ছি না, টেক্সটের সাইজটা বাড়িয়ে দিতে হবে। টেক্সট হাইট দেওয়া আছে 0.18 ইঞ্চি, এটা অবশ্যই দেখা যাবে না। আমরা যদি 1 ফিট দেই, আমি 1 ফিট দিয়ে দিলাম এখানে, এবং সিম্বলটাও দেখা যাচ্ছে না, সিম্বলটাকে দিয়ে দিচ্ছি 10 ইঞ্চি। ওকে, অ্যারো যে সিম্বলটা থাকবে, সেট কারেন্ট ক্লোজ। এখন দেখা যাচ্ছে আমরা যখন ড্র করার সময় আমরা ইউজ করলাম ফিট ইঞ্চিতে, ইউএন দিয়ে আমরা সেটিংটা সেট করে নিই ফিট ইঞ্চিতে, কিন্তু ডাইমেনশনের ক্ষেত্রে আবার ডাইমেনশনটা সেটিং করতে হবে। ডাইমেনশন আপনি যেই ইউনিটে দেখাতে চান সেই ইউনিটটা সিলেক্ট করে দিতে হবে। সো আবার ডাইমেনশন স্টাইল ম্যানেজারে গেলাম, মডিফাই। এখান থেকে আমাদের প্রাইমারি ইউনিটটা কি হবে? আমাদের প্রাইমারি ইউনিটটা হবে ইঞ্জিনিয়ার, এবং এখান থেকে আমি 1 ডেসিমাল দিয়ে দিলাম, আর কিছু দরকার নেই। ওকে, সেট কারেন্ট ক্লোজ, 40 ফিট। আবার ডাইমেনশন নিলাম, এখান থেকে 50 ফিট। এভাবে আমরা ডাইমেনশন সেট করে নিতে পারি। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।